আজকে মায়া টিভির মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আজকে ঈদ উদযাপন করছি। আমরা ঈদের দিনে আমরা স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আমাদের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কামনা করছি। আমাদের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। আমরা এই অঞ্চলে বেগম তাহসিনা রুশদি লুনার নেতৃত্বে বিএনপিকে সংগঠিত করে চলছি। আমরা আজকে ঈদের দিনে আমাদের অঙ্গীকার হবে আগামী দিনে একটা শোষণমুক্ত এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমরা আমাদের কর্মতৎপরতা চালিয়ে যাব। প্রয়োজনে আমরা আবারও সংগ্রামে নামব। আমরা আজকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আজকে বাংলাদেশে ঈদ উদযাপিত হচ্ছে। আমাদের সর্বস্তরের মানুষ একটা সুন্দর পরিবেশে, একটা গণতান্ত্রিক পরিবেশে, একটা নির্মল পরিবেশে আজকে মানুষ ঈদ উদযাপন করছে। আপনারা জানেন বিগত 5 আগস্টে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের সন্তানরা, আমাদের তরুণ যুবক ছাত্ররা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে তারা এই দেশকে মুক্ত করে গণতান্ত্রিক সমাজ ফিরিয়ে দেওয়ার জন্য তারা নতুনভাবে আবার যে আত্মদান করেছে, তাদের এই আত্মদানকে আমি স্মরণ করছি। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন এবং তাদেরকেও আমরা স্মরণ করছি। আমরা আশা করব এই জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে পরিস্থিতির মাধ্যমে আজকে নতুন একটা পর্যায়ে উপনীত হয়েছি, এর মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এটাই হবে আমাদের আজকের ঈদ উল ফিতরের অঙ্গীকার। তো আজকে আমরা ঈদে আবারও এই কথাই বলি, সব ধরনের রাগ, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ এগুলো বলে গিয়ে আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে নিয়ে যাব এই বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যেটার স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, যেটার স্বপ্ন আমাদের বিগত জুলাইয়ের শহীদরা দেখেছিল। সেই হিসেবেই আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আবারও গড়ে নেব। সবাইকে ঈদের শুভেচ্ছা, আবারও ঈদ মোবারক। দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় পর কিন্তু আমরা একটা শান্তিতে, একটা স্বস্তিতে কিন্তু এবার আমরা ঈদ উল ফিতর উদযাপন করলাম। তো বিগত 1 মাস সিয়াম সাধনার পর সকলে মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং একটা আনন্দঘন পরিবেশে কিন্তু ঈদ উল ফিতর আমরা উদযাপন করেছি। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দেশ এবং প্রবাসে অবস্থানরত আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। বিগত 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই দেশে যে একটা সুবাতাস বইছে, এটা আমরা আশা করব এটা দীর্ঘস্থায়ী হবে এবং জাতীয় একটি নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই ওসমানীনগরে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যদি বলি, এপ্রিল মাসের 17 তারিখ 2012 সালে আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলী সাহেব বিগত পলাতক ফ্যাসিস্ট হাসিনার এবং তার অনুসারীদের মাধ্যমে গুম করা হয়েছিল। আজ পর্যন্ত প্রায় 13 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো হদিস পাই নাই। অন্তর্বর্তী সরকারের নিকট আমরা দাবি জানাবো যে অনতি বিলম্বে যেন ওনার অবস্থান সম্পর্কে পরিষ্কার করা হয়। সকল মানুষের, সর্বসাধারণের একটাই আকুতি যে আমরা এম ইলিয়াস আলী সাহেব সম্পর্কে আমরা তথ্য জানতে চাই। আজকে ঈদের দিন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি। আজ ইলিয়াস আলী সাহেবের বাড়িতে আমরা যাব। ওনার সহধর্মিনী বিগত প্রায় 1 যুগ ধরে আমাদের এই ওসমানীনগরের বিএনপি পরিবারকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ওনার সাথে আমাদের সাক্ষাৎ হবে। সত্যি কথা যেটা আমরা ফিল করি, ওই বাড়িতে গেলে আমাদের কিন্তু বুক ফেটে কান্না আসে যে আমরা দীর্ঘদিন যাবৎ নেতার সাথে আমাদের দেখা হয় না। সেই বাড়ি, সেই যে ইট বালিসহ সব কিছুর দিকে তাকালেই ওনার কথা, স্মৃতি মনে পড়ে। দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই জননেতা এম ইলিয়াস আলী সাহেবকে আমরা স্মরণ করি। কোথায় আছেন, কিভাবে আছেন জানি না। বিগত দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে বিভিন্ন সময় বিভিন্ন নেতা নির্বাচিত হয়েছেন, বিভিন্ন জন এমপি হয়েছেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয় নাই। আমরা আশা করছি যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, সেই নির্বাচনে জননেতা এম ইলিয়াস আলী সাহেবের অবর্তমানে ওনার সহধর্মিনী তাহসিনা রুশদি লুনা তিনি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই ওসমানীনগর বিশ্বনাথের মানুষ মুখিয়ে আছে তাহসিনা রুশদি লুনাকে বিপুল ভোটের মাধ্যমে জননেতা এম ইলিয়াস আলী সাহেব যেভাবে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন। দেশ স্বাধীনের পর থেকে এই এলাকায় কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছিল ওনার দ্বারা। তা আমরা আশা করতেই পারি ওনার অবর্তমানে ওনার সহধর্মিনী
উনি যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যে আবারও হয়তো সেই এম ইলিয়াস আলী সাহেবের যুগান্তকারী উন্নয়নের দ্বারা আবারও এই এলাকায় বইবে, মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এবং এটাই হবে আমাদের সফলতা। দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় 15 বছর যাবৎ কিন্তু এই যে নতুন ভোটার যে বা যারা ভোটার হয়েছে, কিন্তু তারা ভোটার হয়েই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু তাদের মূল্যবান মতামত তারা কিন্তু প্রদর্শন করতে পারে নাই, তারা নিজের ভোট নিজে দিতে পারে নাই। কখনো দিনের ভোট রাতে হয়েছে, কখনো ব্যাপক কারচুপির মাধ্যমে নির্বাচন ছাড়াই ডামি প্রার্থী এনে এখানে কিন্তু তারা অনেক ধরনের অনেক প্রহসন করেছে, যেটা আসলে হাস্যকর। এগুলো সম্পর্কে আমরা বলতে চাই না। আমরা আশা করব এই দেশ একটি গণতান্ত্রিক উপায়ে চলবে এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আর সেই সরকার ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার প্রতিষ্ঠিত হলে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে এবং অনেক সুনাম অর্জন করবে। আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসনের কথা একটু বলতে হয়। বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। ওনাকে এক ধরনের নজরবন্দি, কারাবন্দি, গৃহবন্দী করে রাখা হয়েছিল। শেষমেশ ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। জননেতা তারেক রহমান সাহেবও লন্ডনে আছেন। ওনার বিরুদ্ধে যে ধরনের যে ভুয়া মামলা যেগুলো রয়েছিল, সেই মামলাগুলোও ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি পর্যায়ক্রমে খালাস হয়ে যাচ্ছে এবং নেত্রীরও আমরা সুস্থতা কামনা করি। আমরা অচিরেই আশা করি আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব অচিরেই দেশে ফিরে আসবেন এবং এই দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। আর সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা দেখতে পাবো বিএনপি এই দেশের ক্ষমতায় এসেছে। অনেক টালভানা হচ্ছে, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। ইতিমধ্যে কিন্তু অনেক জলগোলা হচ্ছে। আমি জানি না কি হবে না হবে। ফ্যাসিস্ট হাসিনার মতো কেউ যদি এটাকে কোনো ধরনের প্রহসন কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রের যদি চেষ্টা করা হয়, আমরা কিন্তু বিএনপি পরিবারের পক্ষ থেকে বিগত 15 বছর আমরা যেভাবে লড়াই করেছি, আমরা যে কোনো প্রহসন মোকাবেলার জন্য আমরা আবারও প্রস্তুত আছি এবং এই ধরনের কোনো প্রহসন আমরা এই দেশে আর হতে দিব না। যারা আমাদের এই ভিডিওটি যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক। রমজান শেষ হওয়ার পর আজকে ঈদের খুশিতে আমরা এমন একটি পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে পারতেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা দল বেঁধে এই অঞ্চলের অভিসংবিধানী নেতা এম ইলিয়াস আলী সহধর্মিনী বেগম তাহসিনা রুশদী লুনা ম্যাডামের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ওনার গ্রামের বাড়িতে আমরা সবাই গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মী এই অঞ্চলের অভিভাবক তাহসিনা রুশদী লুনা ম্যাডামের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে এনে দিয়েছেন। 5 আগস্টের পূর্বে যারা শহীদ হয়েছেন তাদের রুহে মাগফিরাত কামনা করি। এখন পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন তাদের আমি সুস্থতা কামনা করি। আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, আমরা চাই বাংলাদেশে একটা সার্বভৌমত্ব এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। সেই নির্বাচন করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত উসমানীনগর বিশ্বনাথে আমরা বিএনপি নেতাকর্মীরা আমরা কাজ করে যাচ্ছি। জনগণের সাথে আমরা আলাপ আলোচনা করছি যাতে আমাদের বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক। 5 আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছে এবং প্রাণ ভরিয়া মাঠে ঘাটে বাড়িয়ে বাজারে সব জায়গায় খোলামেলায় মানুষের সাথে সুন্দরভাবে মিলতে পারছে। রমজান মাস পরে আমরা খুশি আনন্দ সবাই মিলেমিশি আমরা ঈদ উদযাপন আমরা করলাম। ওইটাই হইল আমাদের বেশ এই খুশির খবর। আমাদের বাংলাদেশ এখন খুব সুন্দর চলতেছে। বিগত 15 বছর মানুষ যেভাবে মানুষকে জোর জুলুম হত্যা
নির্যাতন করছে। শেখ হাসিনা বলে যে আমার বাবার দেশ, না, ওনার বাবার দেশ হতে পারে না। সবসময় শেখ হাসিনা বলতেন উনি যে আমার বাবার দেশ, আমার বাবার দেশ, আমার বাবা দেশ স্বাধীন করছেন। মিথ্যা কথা। একটা মানুষ কি দেশ স্বাধীন করতে পারে? না। দেশ স্বাধীন করেছে মৌলানা ভাসানী, আতাউল গনি উসমানী, মেজর জিয়াউর রহমান ইত্যাদি জাতি, আরও অনেক লোক আছেন। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। ওরা দেশ স্বাধীন করছেন। কিন্তু দেশটা যখন স্বাধীন হয় তখন শেখ মুজিব কোথায় ছিলেন? উনি ছিলেন এই পাকিস্তানে বসে বসে উনি আরামসে ওখানে খাওয়া দাওয়া করছেন। আর সব লউট ঝামেলা গেছে এই মেজর জিয়াউর রহমানের উপরে দিয়া। দেশের স্বাধীনের পরে উনার যে আদর্শ, এই আদর্শ তারেক জিয়া বলছেন যে আমারে আপনারা দেশটা গড়তে সাহায্য করেন, আপনারা বুট আপনারা যারে ইচ্ছা থারে দেন, কিন্তু আমারে দেশটা এই গণতন্ত্রের দেশটা আমারে করার সুযোগ সুবিধা আপনারা দেন। কিন্তু আমরা একটা অনুরোধ ডক্টর ইউনূস স্যারের কাছে, আপনি একজন সম্মানী মানুষ, আপনি বাংলাদেশের একটা গৌরব, আপনি যে দায়িত্ব পাইছেন সে দায়িত্বটা হয়তো আল্লাহর হুকুমে পাইছেন। ওই হিসাবে আপনারে আকুল আবেদন করিয়া কইরাম, আমরা জাতীয় নির্বাচনটা আপনি যত আগাইয়া দিবেন তত ভালো। আপনার জন্য আমরা দেশবাসী দোয়া করবো, দেশবাসী দোয়া করতেছি। আমাদের সিলেট, আমাদের প্রাণপ্রিয় নেতা এম.এ. ইলিয়াস আলী, উনার 1.5 কোটি মানুষ উনার সমর্থনকারী। কিন্তু আজকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে এই যে তার সহধর্মী তাসনিয়া রুশনি রুনা ম্যাডামের, তখন তিনি 2 জন ছেলে আর 1 জন মেয়ে নিয়া আজকে এত বছর ধরিয়া, এত কষ্ট করিয়া, এত যুদ্ধ করিয়া, সংগ্রাম করিয়া উনি বেঁচে আছেন। কিন্তু উনি তো চাইলে দেশ পালাইয়া চলে যেতে পারতেন। বলছেন না, আমি যাবো না, আমি এই বাংলার মানুষ, আমার স্বামীর যে আদর্শ, আমার স্বামী যা করছেন এই 1.5 কোটি মানুষের জন্য সিলেটের, আমিও চাই তা করতাম। এর জন্য উনি এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে এই অনেক প্রোগ্রামে উনার স্বামীর কথা কইলে চোখের পানি উনি টপ 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 করে পড়ে, আমরা দেখি তো। কিন্তু বুকে ব্যথা নিয়া উনি কার জন্য বেঁচে আছেন? এই জনগণের জন্য। উনার জন্য আমরাও বিবেক কাটাইতেই হবে। কারণ হলো এই একজন মহিলা হইয়া যদি মানুষের ভালোবাসা টিকাইয়া রাখতে গিয়া, স্বামীর আদেশ টিকাইয়া রাখতে গিয়া অনেক জিনিস উনি ছাড় দিয়া আমরার জন্য খাস করতেছেন। কিন্তু এর জন্য উনাকে আমরা কী দিব উপহার? উনাকে আমরা সামনে জাতীয় নির্বাচন যখন আসবে তখন উনাকে আমরা বিপুল ভোটে বিশ্বনাথ উসমানীনগর আমরা পাস করাইতাম। এই ধরনের নেত্রী আমরা দরকার। আর আমাদের এম ইলিয়াস আলী তো উনিও ছিলেন আমাদের প্রাণপ্রিয় সাহসী নেতা, সৎ সাহসী মানুষ। আমাদের সিলেটের জন্য অনেক উন্নয়ন উনি করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার নাই। আর আমরা আল্লাহর কাছেও ভিক্ষা চাইতেছি, আল্লাহর কুদরতটাকে উনাকে সুস্থ অবস্থায় আমরা মাঝে ফিরত চাই। জাতীয় নির্বাচন হইলে আমরা বিএমপি আমরা সব সময় একতা থাকতাম, আমরা সমঝোতা থাকতাম, আমরা মিলিমিশি কাজ করতাম। আমাদের জন্য এটা চ্যালেঞ্জ সামনের নির্বাচনটা। তো এই চ্যালেঞ্জে পরিশ্রমটা যদি কাজে লাগাইতে পারি না সুন্দরভাবে, সুন্দর মন লইয়া আমরা 15 বছর অত কষ্ট করলাম। অনেক নেতাকর্মী ভাই তারা জেল খাটছেন, তারা উপরে জুলুম গেছে, মামলা হামলা ইত্যাদি তারা খাটছেন। কিন্তু এরারে নিয়া বেশিরভাগ এরারে আমরা প্রাধান্য দিতাম, আর এরারে নিয়েই আমরা সামনে দিয়ে আগাইতাম। কারণ এই রকম একজন মানুষকে আমরা বড় আশা যদি করি না তো কাকে নিয়ে করতাম আপনারা বলেন? এই রকম একজন সৎ সাহসী মহিলা আপনি কয়জন আছেন? উনি নিঃস্বার্থভাবে কাজ করতেছেন। তাহলে উনার জন্য আমরা শুধু শ্রম নয়, আমরা জান প্রাণ দিতে রাজি, যাতে উনারে সামনের দিনে আমরা নিয়ে নির্বাচন সুস্থভাবে করতে পারি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি। তারেক রহমান জিন্দাবাদ। সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় আমরা ফেরত চাই। জননেত্রী তাসনিয়া রুনা ম্যাডাম জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উসমানীনগর উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। ঈদ মোবারক।